আমরা বলতে চাই মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। শ্রমিক আমার প্রতিপক্ষ না, শ্রমিক আমাদের পরিপূরক। মালিক থাকলে শ্রমিক থাকবে, শ্রমিক থাকলে মালিক থাকবে। আন্দোলন শুরু করি নাই, তার আগে আমাদের কিন্তু মোটামুটি রেজাল্ট হাতে চলে আসছে। সুতরাং গাড়ি বন্ধের কোনো সময় পক্ষে থাকবো না। সম্মানিত মালিক ভাইরা, আমাদের এই যে লক আউট এআইটি বৃদ্ধির প্রতিবাদে 21 তারিখ ভোর 6টা থেকে 23 তারিখ ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা লক আউটের মাধ্যমে গাড়ি বন্ধ কর্মসূচি ঘোষণা করি। সেখান থেকে এই মানববন্ধন করার পর থেকে বিভিন্ন মহল, সরকারি উচ্চপদস্থ এনএসআই, ডিজিএফআই, সিএমবি কমিশনার, সিটিএসবি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং প্রত্যেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, বিএটিএ থেকে যোগাযোগ করা হয়। তো আমরা সবসময় সমস্যাগুলো তুলে ধরেছি। এরপর গতকালকে সিএমবি কমিশনার মহোদয়ের ওখানেও আমাদের মিটিং হয়েছেন। বিস্তারিত 11 দফা, একটা দফা নিয়ে আলোচনা হয়েছে। সড়ক পরিবহন আইন 2018, এটা আমাদের আপত্তি কোথায় সেটা ওনারা শুনেছেন। আমরা 100 ধারা বাতিল চেয়েছি, 105 এবং 98 ধারাও, সেটা আমার জামিনযোগ্য আফরযোগ্য অপরাধ, মানে এটা চেয়েছি জামিনযোগ্য আফরযোগ্য। 2 নম্বর দাবি, ওরা যা বলতেছে আমরা এআইটি 50,000 টাকা হলে কি হবে, আমরা ভাড়া নির্ধারণ আছে, ভাড়া নির্ধারণ করে দেন, কিন্তু এরপরও আমরা এআইটি 50,000 টাকা দিতে পারবো না। আপনারা উৎসকর যেহেতু 2% করছেন, এটা কমাইতে হবে। তখন ওনারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, আগে 2 নম্বর দাবি ওনারা 1 মাস সময় চেয়েছেন, 1 মাসের মধ্যে বিএটি এর মাধ্যমে আমাদেরকে দাবি দেওয়া বাস্তবায়ন করবেন এই আশ্বাস দিয়েছেন এবং ওখানে রেজুলেশন দিয়েছেন। 3 নম্বর, পূর্বে রেজিস্ট্রেশনকৃত যে গাড়িগুলো আমাদের আছে প্রায় 5,000-এর উপরে গাড়ি, ওরা আমাদেরকে একটা চক দিয়েছেন। ওই চক মোতাবেক চট্টগ্রাম প্রাইম মুভার ফ্ল্যাটবেড ওনার অ্যাসোসিয়েশনের মালিক পক্ষ থেকে করব এবং আমাদের গাড়ি অতিরিক্ত চাকা সেটা 14 চাকা চালাতে চায় যারা 14 চাকা, যারা 18 চাকা চালাতে চায় 18 চাকা, ওটা বিএটি থেকে সংযোজন করে আমাদেরকে রেজিস্ট্রেশন নবায়ন করে দিবেন। আমাদের যে 4 নম্বর দাবি, যে পুলিশের হয়রানি, ফ্ল্যাটবেড, সেমি লো ব্যাড, বাইরের মানে কিছু মাল বাইরে থাকে, এগুলা ওনারা এই পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্দেশ জারি করে দিবে যে আমাদের রাস্তায় যে গাড়ি হয়রানি করে, সেমি লো ব্যাড, কিছু বাড়তি গাড়ি বাড়তি মাল দিয়ে মানুষ পুলিশে হয়রানি করে, ওরা পুলিশ হেডকোয়ার্টার থেকে এটা ওনারা এখান থেকে এই ব্যবস্থা নেবে। 5 নম্বর, যেটা ট্যাক্স টোকেনের উপরে, যেটা ট্যাক্স টোকেনের এবং রুট পারমিট যেটা ব্যাট, ওনারা বলতেছে ট্যাক্সের উপর ব্যাট হয় না, এটা প্রত্যাহার হবে। এবং অর্থমন্ত্রী মহোদয় প্রতিনিধি হিসাবে সিএমবি কমিশনার গতকালকে কথা বলেছেন, আজকে এটা কথা বলেছেন। আমরা মেয়াদকে 2টা বিষয়ে খুব জোরে করেছি। একটা হচ্ছে ট্যাক্স টোকেন যে ট্যাক্স সেটা, আর এআইটি যেটা সেটা। তো এআইটি মেয়র মহোদয় বলছে না, এটা অযৌক্তিক, 50,000 টাকা এআইটি হতে পারে না। এটা আমরা আলোচনা করব। অর্থমন্ত্রী মহোদয় সুস্থ হওয়া মাত্রই আমাদের সাথে বসাই দিবে। এখন এখানে এনবিআর এর চেয়ারম্যান এবং বিএটি এর চেয়ারম্যান সহ যেভাবে সমস্যার সমাধান করা যায় ওটা একটা ব্যবস্থা করে দিবে। সিএমপির যে পুলিশ কমিশনার ছিলেন ওয়াহিদুল হক সাহেব, উনিও সেটা একই কথায় রেজুলেশন এনেছেন। এবং গতকালকে আমরা যে মিটিং করেছি সেখানে এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, বন্দর এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিসির জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রত্যেকটা সংস্থার লোক, রুটস অ্যান্ড হাইওয়ে লোকও ছিল। রুটস অ্যান্ড হাইওয়ে লোকে আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য ওরা সুবিধা যেটা করার সেটা করবে। যে আমাদের শ্রমিক ভাইদের লাইসেন্স হচ্ছে লাইট লাইসেন্স, এই লাইট লাইসেন্সের পাশাপাশি একটা এক্স ক্যাটাগরি ওনারা যুক্ত করবেন বিএটি কর্তৃপক্ষ। আর এক্স ক্যাটাগরি যখন লাইসেন্স দিবে সেটা হলো বিষায়িত যান, তখন আর আমার গাড়িগুলো পুলিশ আর মামলা দিতে পারবে না, ড্রাইভারকে আর মামলা দিতে পারবে না। কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট আপনারা গাড়িগুলো কোথায় রাখবো সেটার জন্য একটা ব্যবস্থা করে দেন। তখন ওনারা চেয়েছেন, আমরা ওনাদেরকে 2টা জায়গা নির্ধারণ করেছি। ওই 2টা জায়গার মধ্যেই সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাথে সাথে ফোন করে বন্দরের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 মাসের মধ্যেই আমাদেরকে এই টার্মিনালের ব্যবস্থা করে দিবেন। সিএমবি কমিশনার মহোদয়, অতিরিক্ত কমিশনার মহোদয় সম আইনে একটা সুপারিশ দিবেন যে আমাদের গাড়িগুলো কিভাবে চলবে সেটা একটা নির্দেশনা দিবেন, যেটা আমাদের শ্রমিকদের সাথে বারবার হেজিং হয়, যেন বারবার হেজিংটা যেন না হয় সেটার জন্য তা সড়ক পরিবহন আইনের মধ্যে সম আইনের একটা অধ্যায় দেওয়ার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। ওনারা বলেছেন এটা বিবেচনা। এবং আসেন
11 নম্বর দাবি সড়কের নিরাপত্তা। ড্রাইভার, চালক, হেলপার, মালিক, গাড়ি, মালামাল সবগুলোর জানমালের নিরাপত্তা চেয়েছি আমরা, মালের এবং জানের নিরাপত্তা চেয়েছি। তখন ওনারা বলছে এই যাত্রীগুলো যৌক্তিক। সর্বোপরি আমাদের গতকালকে যে মিটিং হয়েছে সেটা আমরা কার্যপরিবারে নিয়েছি, রেজুলেশন নিয়েছি। এই রেজুলেশনের মধ্যে দুইটা দাবি আমরা সাথে সাথে পেয়েছি। একটা হচ্ছে অতিরিক্ত চাকা সংযোজনের নামে যে মামলা সেটা বন্ধ, এবং কালকে থেকেই আপনারা আমাদের মালিক সমিতিতে ডকুমেন্ট জমা দিবেন, কে কত চাকা লিখতে চান আবেদন করবেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিএটিএতে কথা বলবো। যারা লাইট লাইসেন্সধারী শ্রমিক তারা যদি মালিক সমিতিতে আসে, আমরা তাদেরকেও আমাদের কোন কোম্পানির গাড়ি চালায় সেটা যাচাই বাছাই পূর্বক আমরা সশর্তে এক্স ক্যাটাগরি দেওয়ার ব্যবস্থা করব। যে আমাদের এই দাবিগুলা যে যৌক্তিকভাবে যে আমাদেরকে বাস্তবায়নের জন্য 1 মাস সময় দেন। 1 মাস সময় চেয়েছেন এবং আমাদেরকে রেজুলেশনও 1 মাস সময় চেয়েছেন ওরা, কিন্তু সভাপতি মহোদয় 1 মাস সময় না দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন। আজকে আমরা 5 দিন ব্যাপী এই পর্যন্ত যে কর্মসূচিগুলো হাতে নিয়েছিলাম শুধুমাত্র মালিকদেরকে লক্ষ্য করে ওনাদের উপকার যাতে আমরা আসি। ওনারা যেহেতু আমাদেরকে ভোট দিয়ে এই জায়গায় বসিয়েছেন ওনাদের দাবি আদায়ের জন্য, ওই কাজটাই আমরা আসলে এতদিন ধরে করে গেছি। আন্দোলন শুরু করি নাই, তার আগে আমাদের কিন্তু মোটামুটি রেজাল্টটা হাতে চলে আসছে, যার কারণে আমাদের কোনো প্রয়োজন বলে মালিকদের পক্ষ থেকে আমি মনে করি না। কারণ একদিন গাড়ি বন্ধ রাখলে মালিকদেরও কি ক্ষতি হয় সেটা মালিকরাও ভালো বুঝে, আমরাও বুঝি। সুতরাং গাড়ি বন্ধের কোনো সময় পক্ষে থাকবো না, সবসময় বিপক্ষেই থাকবো। আর যে মাননীয় মেয়রের সাথে অলরেডি বৈঠক করছি, উনি আশ্বস্ত করছেন এবং উনি যে কয়েকটা আমাদের একদম যৌক্তিক দাবি ছিল আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে এই বিষয়গুলো সমাধান করে দিবেন। মালিকদের স্বার্থের জন্য সবকিছু বিবেচনা করে যে 2 দিন কর্মসূচি ছিল ওইটা আমরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলাম। সবাই একসাথে মিলেমিশে কাজ করব এবং যাতে সরকার কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে এই লক্ষ্যে আমরা চেষ্টা করব সবসময় সজাগ থাকার জন্য। আসসালাম। যেহেতু বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড আমরা সকলেই জানি, শ্রমিকরাও আমাদের একটা অংশ। এই দাবির মধ্যে তো অলরেডি 6টা দাবির উপরে শ্রমিকদের দাবি, কিন্তু এখনো কিছু কিছু শ্রমিক নেতৃবৃন্দ এবং কিছু কিছু শ্রমিক তো আমাদের বিরোধী থাকবেই। এটা আমরা আমলে নিচ্ছি না এই কারণে, কারণ আমাদের কাজ আমরা করে যাইতে হবে।